মানে খালি আওড়া করা দাম চাইবেন সে ভাই, গরু কিনতে পারতাছি না ভাই, কিছু বুঝতেছি না ভাই। মানে এই যেটা 2 লাখ দিয়ে কিনো ওইটা দাম চাই 3 লাখ। দাম বলছে কম। আম- আমি বলছি 90, তারা বলছে 50। এখন 50-এ দিলে লস, 90 হলে আমার কিছুটা থাকবে। দাম হয়েছে 1,70,000। বাড়ির পর দাম হইলে 1,85,000। লসই হচ্ছে, এখনো বেশি নি তো। এই যে গরু দাম দর হচ্ছে না। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর আলমপুর যে গরুর হাট, সেই গরুর হাট। এবং আজকের এই যে শনিবার, সেই শনিবার কিন্তু এই হাটের জন্য আজকে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটি হাট, যার প্রেক্ষিতে কিন্তু এখন যে সময় চলছে, অর্থাৎ প্রায় মধ্যম সময় চলছে, অর্থাৎ বেচা বিক্রির একটা মধ্যম সময়। এবং এই সময় কিন্তু ব্যাপারী এবং যারা গরু বিক্রেতা, ক্রয় বিক্রেতা যারা যারা আছে, তারা কিন্তু প্রত্যেকটাই কিন্তু ব্যস্ততার সাথে কিন্তু তারা কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত আছেন এবং কাজটা কিন্তু করছে। তো দর্শক, আমি এই বিষয়টা নিয়ে কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার সাথে যে কথা বলবো, যে আজকের বাজার যে অবস্থা, বিশেষ করে আসন্ন যেহেতু একেবারে ঘরের দ্বার প্রান্তে কিন্তু কুরবানি, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে কিন্তু বেচা বিক্রি চলছে। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, এবং তাদের কাছে একটু দাম এবং বাজারের পরিস্থিতিটা কি সেটা একটু জানার চেষ্টা করি। বাজার অনুযায়ী দাম কম না বেশি? একটু কমই, একটু কমই। মানে কম হওয়ার পিছনে কি কারণ? কারণ আমদানি বেশি। এখন বেশি গরুর দাম চড়া হয়ে গেছে। আজকে এই এটা মানে 55-56 নিচে, মানে খালি আওড়া করা দাম চাইবেন সে ভাই, গরু কিনতে পারতাছি না ভাই, কিছু বুঝতেছি না ভাই। মানে এই যেটা 2 লাখ দিয়ে কিনো ওইটা দাম চাই 3 লাখ, 2,80,000, 250 ব্যাঙ্গে কই তাও দেয় না ভাই। এলো ব্যাপার সেবার ঢাকা। জি জি, আমি ব্যাপারী। কয়টা গরু কিনছেন? গরু কিনছি ভাই, আমি কিনছি ভাই 10টা কিনছি ভাই, আরো কিনুম। জি আরো কিনুম। দাম বেশি ভাই, প্রচুর দাম বেশি ভাই। এটার কারণ ভাই, এখন গরুটাও কম উঠছে আর কাস্টমার হলো বেশি ভাই, কাস্টমার বেশি, গরুটা কম উঠছে, এলো কাহিনী। সকাল থেকে বসে আছে, গরুর দামও বলছে না, গরু বেচাও হচ্ছে না। দাম বলছে কম। আম- আমি বলছি 90, তারা বলছে 50। এখন 50-এ দিলে লস, 90 হলে আমার কিছুটা থাকবে। কারণ মানে আগে তো বাড়ির পার যাইতো কিনতে, এখন এই সব আসছে হাটে কিনতে, এখনো বাড়ির পার কেউ যাচ্ছে না গরু কিনতে, বুঝছেন? এটাই হয়েছে কারণ। আর গরুর বাজার হয়েছে ডাউন। 2 লাখ টাকার গরু 1,13,10 এরকম বিক্রি হচ্ছে। মেলা টাকা খরচ, এটা বলতে গেলে মেলা। মানে বিচলির দামই মনে করেন আমরা কিনে খাওয়াইছি 200-250 টাকা আটি বিচলি। আবার এক বস্তা চালের দাম 1500-1600 টাকা বস্তা। আবার ফিট আছে 1500-1600 টাকার ফিট, ছাল খুদ, মেলা টাকা খরচ। যেভাবে খাওয়াই সেই টাকা তো আসে না। এখন আবার এই যে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাব, এটাও তো লস। বিক্রি করতে পারলাম না, নিয়ে যাচ্ছি বাড়িতে। আমি হলো খেতেল। দাম হয়েছে 1,70,000। বাড়ির পর দাম হইলে 1,85,000। এখানে এখন বিক্রি হইলে 1,72,000। লস, খাওয়ানোর দামও হচ্ছে না ভাই। কারণ এই গরুর পিছনে এই গরুতে এক 10টা ছাল খাইয়াছে, 2টা ছোলা খাইয়াছে। ভালো ছিল ভাই, এখন মন তো মানে না। এতে সব গরু আনাবার তো 200-র উপরে বিক্রি হয়। চাইলাম 230। গরু নিয়েছে একটা, দাম হয়েছে? দাম 1,50,000 হয়েছে। দাম আমি হইলো 60,000 হলে বেশি হইল। বাড়ির পর দাম হয়েছে 60,000। জি, লসই হচ্ছে, এখনো বেশি নি তো। এই যে গরু দাম দর হচ্ছে না, কারণ গরু এবল, বেশি বেশি গরু বেশি। গরু আমদানি বেশি, ব্যাপার কেনবে কটা? তারা হইলো 2 লাখের ঘর 1.5 লাখের নিচে চলে যাচ্ছে, তাহলে আমাদের ঘর কেনবে কিনা? না, আমি এই পুষনি আলা, আমি গরু পুষি আর কি। এবার 4টা গরু পুষছি। না, বিক্রি হয়নি তো। আমরা এখানে তো বিক্রি করি না, আমরা গরু ঢাকা চিটাগাং নিয়ে যাই আর কি। এখানে এমনি ঘোরার জন্য আসছি। গরুর বাজার যথেষ্ট পরিমাণ ভালো। আসলে অ্যাকচুয়ালি কি, গরুর খাদ্য খাবারের দাম বেশি, যার কারণে এই জন্য মানে যে হচ্ছে বিক্রেতা, এই জন্য তার পোষাচ্ছে না। যার কারণে মানে গরুর দাম কিন্তু ভালো, খাদ্য খাবারের দাম বেশি বলে তাদের পোষাচ্ছে না, এই হচ্ছে বিষয়। এই কথা সত্য, খাদ্য খাবারের দাম বেশি। না না, পোষাচ্ছে না, খাদ্য খাবারের দাম বেশি বলে পোষাচ্ছে না। তাছাড়া গরুর দাম তুলনামূলক হিসাবে গরুর দাম ভালো। এখন উত্তর উপায়, এখন ক্রেতা এখন কিনবে, সে কিনতে আসবে, সে 2 টাকা কমে কিনতে হলে তার ভালো।
আর যে বিক্রেতা দুইটা বেশি বিক্রি হতে তার জন্য ভালো, এই তো হচ্ছে বিষয়।